চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। হ্যাঁ, বেরিয়ে যা, নিজের শ্বশুর বাড়িতে চলে যা, নাহলে এ বাড়ির ভাগ বুঝে আলাদা হয়ে থাক। তাহলে এই সমস্ত তোকে মানতে হবে না। কিন্তু আমার ছেলের ব্যাপারে সিদ্ধান্ত আমি নেবই, এটা আমার শেষ কথা, তুই শুনে রাখবো মা। এই ব্যাপারে তুই নাক গলাতে আসবি না, সকলে শুনে রাখো। এ বাড়িতে যেন চাঁদকে ফিরিয়ে আনার চেষ্টা কেউ না করে, তাহলে তাকেও আমি এ বাড়ি থেকে বার করে দেবো। এটা আমার বাড়ি, আমি যেভাবে বলবো সেভাবে সকলকে চলতে হবে। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল আমার কাছে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। ঘর পোড়ানোর লোক বাড়িতে থাকলে বাইরের লোকের আর দরকার কি? কিন্তু এই তো বিপরীত হয়ে গেল রে দিদি। শেষ দিন তো হওয়ার কথা ছিল এই বাড়িতে সোহাগের, এ তো হয়ে গেল চান্দুর। এবার আমি কি করবো চান্দু ছাড়া? চাঁদ 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 তুমি এরকম ভেঙে পড়ো না, শান্ত শৈবা, ও শৈবা। আমি কি করে শান্ত হব? আমার ছেলেটা যে চলে গেল বাড়ি ছেড়ে। আমি তো মা, ছেলে বাড়ি ছেড়ে চলে গেলে কোনো মা কখনো শান্ত হতে পারে রে সোহা? আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে এনে দে সোহা, যেভাবে পারিস আমার ছেলেটাকে ফিরিয়ে এনে দে। আমার চাঁদকে ছাড়া আমি বাঁচবো না রে সোহাগ, আমার চাঁদকে ছাড়া আমি বাঁচবো না। তোরা যেভাবে পারিস আমার চাঁদকে এনে দে। এখন কাঁদছো কেন? আমি তোমাকে হাজারবার বলেছিলাম বৌদি, এই সিদ্ধান্ত নিও না, সোহাগকে মডেলিং করতে আটকাও, দিও না। আর নয়তো আগে সময় থাকতে দাদাকে বলো তুমি আমার কথা শোনোনি, তুমি আমার কথা শোনোনি। আজকে শুধুমাত্র তোমাদের দুজনের জন্য আমার চাঁদকে এই বাড়ি ছেড়ে চলে যেত। আর এই মেয়েটা, এই যে সোহাগ, তুমি এই বাড়ির বউ, এটা বউয়ের লক্ষণ। জবে থেকে তুমি বিয়ে হয়ে এই বাড়িতে পা দিয়েছো, একটার পর একটা অশান্তি, একটার পর একটা অশান্তি, আমরা হাঁপিয়ে উঠেছি সোহাগ। তুমি মডেলিং করলে, তুমি সবকিছু করলে, আর দেখো আমার সাথে আজকে বাড়ি ছেড়ে চলে যেতে হলো। শুধুমাত্র তুমি দায়ী সোহাগ, শুধুমাত্র তুমি দায়ী। তুমি এই বাড়ির লক্ষ্মী। হ্যাঁ, বউ নাকি লক্ষ্মী হয়, তুমি একটা জল জানত লক্ষ্মী সোহাগ। না ঠাকুরজি, ঠাকুরজি, পিসিমণি তো ঠিকই বলছে, বলো, একদম ঠিক কথা বলেছে। সব দোষ আমার, সব দোষ আমার মডেলিং করার আগে 100 বার না 1000 বার ভাবা উচিত ছিল। আমার ভাবা উচিত ছিল যে এই মডেলিং করলে তার পরিণাম কি হতে পারে, এটা আমার বোঝা উচিত ছিল। আমি ভুল করে ফেলেছি, আমি খুব ভুল করে ফেলেছি। তোমরা যদি আমায় কুয়ে ঝাঁপ দিত, আমি কুয়ে ঝাঁপ দেবো না তো। তাহলে কেন আমি একবার বাবাকে কিছু জানালাম না? কেন জানালাম না? তোমরা সবাই হয়তো আমাকে জোর করেছিলে এটার জন্য, কিন্তু আমারও তো মডেলিং করার ইচ্ছে ছিল, বলো।
মডেলিং করার ইচ্ছে হলো আর বাবাকে একটা ফোন করে বলার ইচ্ছে হলো না। ছি 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 ছি। আমি অপরাধী জয়মা, তোমার কাছে, পিসিমণির কাছে, তোমাদের সবার কাছে আমি অপরাধী। আমার ক্ষমা করে দাও, আমার খুব ঘৃণা করছে, নিজের উপরে খুব ঘৃণা করছে, আমার ক্ষমা করে। একদম নাটক করবে না, একদম আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নাটক করবে না। তোমার নাটক দেখতে আমি অভ্যস্ত না। আজকে যে কথাগুলো বলছো না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই কথাগুলো যদি আগে একবার ভাবতে, তাহলে আমার চাঁদকে আজকে বাড়ি ছেড়ে চলে যেতে হতো না। চাঁদ, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক না করে ভাবো কি করে চাঁদকে ফিরিয়ে আনা যায়। যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, কোথায় নিয়ে এসো আমার চাঁদকে। চাঁদ, যাও। চাঁদ রে, আমি এই পাপের বোঝা কি করে নামাবো জানি না পিসিমণি, কিন্তু এটা জানি যে 1 সপ্তাহের মধ্যে আমি এই বাড়ির ছেলেকে ফিরিয়ে আনব, আর ততদিন আমি ওই বাড়ি ছেড়ে কোথাও যাব না। দেখ তার নিকুচি করেছে মশারি টাঙানোর। উফ, অত্যাচার অত্যাচার, একদিকে ছেলে বউয়ের অত্যাচার, একদিকে এই মশারি টাঙানোর অত্যাচার, জীবনটা একেবারে জেরবার করে ছেড়ে দিল। উফ, দাঁড়াও, ব্যাপারটা কি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? শোবে না? এ ঘরে শোবো না। কেন? তোমার মতো হৃদয়হীন লোকের সাথে এক ঘরে এক বিছানায় শুতে আমার বিরক্ত লাগবে, অসহ্য লাগবে। বেশ, শুতে হবে না, এখানে শুতে হবে না। মেজাজ দেখাচ্ছ, মেজাজ। আজকে বলছে এ ঘরে শোবো না, কালকে বলে এ বাড়িতে থাকবে না, তাই তো? হ্যাঁ, তাই বলবো, বলবো, সেটাও বলবো, দরকার হলে বলবো। কেন থাকবো গো এ বাড়িতে? আমার ছেলে এ বাড়িতে নেই, আমি কেন থাকবো এ বাড়িতে? থাকবো না আমি, থাকবো না। তুমি থাকো না, তুমি থাকো। তুমি তোমার বড় বৌমা, তোমার দম্ভ, তোমার অহংকার সবকিছু নিয়ে জড়িয়ে পেঁচিয়ে তুমি এ বাড়িতে থাকো। হ্যাঁ, থাকবো, তাই থাকবো, এগুলো নিয়েই থাকবো আমি। আমার মান সম্মান বাঁচাতে যা করতে হয় আমি তাই করবো, বুঝেছ? এই শোনো, যাবে না, আমার কথা শুনে যাও। গেল, আমার কথা কোনো গুরুত্ব না দিয়ে চলে গেল। এত দেমাক, এত মেজাজ, আবার খাবার নিয়ে এসছেন। এতই যদি ঘেন্না, এতই যদি মেজাজ, তাহলে খাবার এনেছো কেন আমার জন্যে? হ্যাঁ, নিয়ে যাও, নিয়ে যাও, আমি খাবো না, কিচ্ছু খাবো না আমি। যাও, নিয়ে যাও। কি হলো, কথা কানে যাচ্ছে না? খাবারটা নিয়ে যেতে বলেছি তো। কেউ কথা শুনবে না, কেউ কথা শুনবে না, কেউ কথা শুনবে না। তোর মশারি নিকুচি করেছে।
আমার অসহ্য লাগছে। আমার কথা কেউ গুরুত্ব দিচ্ছে না, কেউ আমার কথা শুনছে না। কাউকে থাকতে হবে না এই বাড়িতে, কাউকে থাকতে হবে না। আমার কথা না শুনলে এ বাড়িতে কাউকে থাকতে হবে না, আমি একাই থাকবো। প্রয়োজন পড়লে আমি একাই থাকবো। না না, যা হয়েছে একদমই ঠিক হয়নি। আচ্ছা, আমি কি তোদের নরেনদাকে বলবো চাঁদকে একবার বোঝানোর জন্য? কোনো লাভ হবে না বৌদি, বেকার বলতে যাও। চাঁদের যা দেমাগ পুরো ওর বাবার মতো, দুজনে একদম একই স্বভাবের। আজকে দুজনের এই স্বভাবের জন্য এই দুজনে এইভাবে আলাদা হয়েছে। আরো যে কত দুর্ভোগ লেখা আছে কপালে কে জানে। আপাতত এই দুর্ভোগ মেটানোর জন্য এই দুধ, মুড়ি, বিস্কুট এগুলো সব এনেছি। আমিও তো বাড়িতে যা রান্না করা ছিল কোনো রকম তাড়াহুড়োয় টিফিন বাটিতে ভরে নিয়ে চলে এসেছি। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। যে ছেলে কোনোদিন বাড়ির খাবার ছাড়া অন্য কিছু খায় না, সে নাকি এখন বাড়ির বাইরে থাকবে। কি করে যে কি করবে ভগবান জানে। কেন যে সবার কথা শুনে আমি মডেলিং করতে গেলাম, আজ আমার জন্য চাঁদের এই অবস্থা, বাড়ির এই অবস্থা। সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য। কি রে সোহাগ, দাঁড়িয়ে পড়লি কেন? চ।